প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পাঁচকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে আগমন করেছিলেন যখনকার মানুষের মধ্যে মানবতার সভ্যতার লেশমাত্র ছিল না। মানব জাতীয় গগনবিদারী আওয়াজ তুলে চিৎকার করে বলছিল, কেউ কি আছো যে আমাদেরকে একজন রাহাবার দেবে, আমরা বাঁচতে চাই? কেউ কি আছো যে আমাদেরকে একজন কান্ডারি দেবে, আমরা শান্তিতে থাকতে চাই? ঠিক এখানে মুহূর্তে শান্তির স্বাগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধরনের বুক আগমন করেন বিশ্ব মানবতার অগ্রদূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم বুয়ুস্ত লিউতাম্মিম মাকারিমাল আখলাক। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া ও প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে ধাবিত করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয়বস্তু হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুঠারাঘাত দেখাচ্ছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এর বলিষ্ঠ আহ্বান এবং বন্যাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সকল ক্ষমতার উৎস এবং মান রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান বলে মনে করা হচ্ছে। ঠিক এখানে মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পাঁচকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে আগমন করেছিলেন যখনকার মানুষের মধ্যে মানবতার সভ্যতার লেশমাত্র ছিল না। মানব জাতীয় গগনবিদারী আওয়াজ তুলে চিৎকার করে বলছিল, কেউ কি আছো যে আমাদেরকে একজন রাহাবার দেবে, আমরা বাঁচতে চাই? কেউ কি আছো যে আমাদেরকে একজন কান্ডারি দেবে, আমরা শান্তিতে থাকতে চাই? ঠিক এখানে মুহূর্তে শান্তির স্বাগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধরনের বুক আগমন করেন বিশ্ব মানবতার অগ্রদূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তদানীন্তন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে শৈশব থেকে কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় মানুষ রূপে পশুতে পরিণত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় দূর করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সেবা সংগঠনে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে পরস্পর ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে সোচ্চার কণ্ঠে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল মানবতা ও সুশৃঙ্খল সমাজ। সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরো ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মধ্যে এমন ভ্রাতৃত্ব স্থাপন হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ঘর এবং নারীর ইজ্জত রক্ষার্থে কোরআনের বিধান ঘোষণা করে কঠিন হুঁশিয়ারি প্রদান করেন। ফলে তৎকালীন যুগে কোনো নারীকে ধর্ষিত হতে দেখা যায়নি। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মানকে উচ্চ মাকাম আসীন করে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মার পায়ের নিচে সন্তানের জান্নাত। যার রাষ্ট্রনীতিতে মুগ্ধ হয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, अगर रात में अमानी करना चाहे तो मोहम्मद को हुकूमत को इख्तियार करो। अल्लाह पाक रब्बुल आलमीन हमारे के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के आइडल में
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।